নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। হিমাস ফুড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনুশ্রী। আমি আপনাদেরকে সামনে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রান্নাবান্না। এটা সবারই জানা রান্না, তবুও আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি এটা সাধারণভাবে বাড়িতে নিজের মতন করে বানিয়েছি। চাইলে আপনারাও বানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো তেল পিঠা বানানোর জন্যে আমি এখানে সুজিটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। সেটা আপনারা জানেন যে সুজিকে ভিজিয়েই রাখতে হয়, তাও আমি দেখিয়ে দিচ্ছি। তো সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি ওর মধ্যে খানিকটা ময়দা দিয়েছি। দিয়ে ওটাকে ভালোভাবে, প্রথমে একটু জল দিয়েছিলাম, তারপর দুধ দিয়েছিলাম। দুধ দিয়ে ওটাকে ভালোভাবে ফেটিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তেল পিঠা বানানোর জন্যে। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। কীরকম ঘনত্বের হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। ওর মধ্যে আমি খানিকটা পানমৌরি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। আপনারা আপনাদের স্বাদ মতো, যেমন খাবারের লবণ পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন। আমি একটু বেশি পছন্দ করি, তাই একটু বেশি করেই দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে অবশ্যই দিতে হবে খাবার সোডা একটু বেশি করে, যাতে করে পিঠেটা একটু মুচমুচে টাইপের হবে। তো ওগুলো দিয়ে, উপকরণগুলো দিয়ে আমি আরও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি জিনিসটাকে। ব্যাটারটাকে সাধারণত একটু বেশিক্ষণ ধরেই ফেটিয়ে নিতে হবে, তাহলে পিঠেগুলো ভালোভাবে ফুলে উঠবে আর কড়ার নিচে লেগে যাবে না। জানি না আমার কেমন হবে, তো দেখতে থাকুন আপনারা। তো পিঠেটা ভাজার জন্যে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণ ধরে গরম হচ্ছিল, আমি এই পিঠেটাকে আধ ঘন্টার মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। পুরো ব্যাটারটা রেডি করার পরেও আমি আধ ঘন্টা আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে জিনিসটা ভালোভাবে একবারে তৈরি হয়ে যায়। তো এরপর আমি তেলে দিয়ে দিয়েছি পিঠেটাকে। দেখুন আমার ফুলে উঠেছে কিভাবে। প্রথমে কি হয়, একটু খারাপ হবেই, তারপরে আস্তে আস্তে 5-6টা ভাজার পরে জিনিসটা ভালো একটা মাত্রায় চলে আসে। তো আমার প্রথমে পিঠেটা দেখতে পাচ্ছেন একটু মোটা টাইপের হয়েছে। তো তারপরে আমি আরও অনেকবার 2-3বার ট্রাই করে নিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেরকম অনুযায়ী চিনিটা দেবেন ওর মধ্যে। ওটা আমি বলতে ভুলেই গিয়েছিলাম যে ওর মধ্যে চিনিও দিয়েছি। আমি ভালোভাবে পারছিলাম না বলে আমার হাজব্যান্ড এসে আবার ট্রাই করছিল, তো ওরগুলো ভালোই হয়েছিল, সেই জন্য আমি ওকে বাহবা দিচ্ছিলাম। আমি বলছিলাম যে বাহ, তোমার কি সুন্দর হয়েছে, আমি কেন পারিনি এভাবে। অথচ ওই প্রথম বানাচ্ছে, তো ওর হাতেই ভালোভাবে উঠে গেল পিঠেটা। এই পিঠেটা এমন একটা জিনিস যে বলে সবাই যে সবার হাতে উঠতে চায় না ঠিকভাবে। আমারও সেরকম অবস্থায় হয়েছিল, বসে যাচ্ছিলো। আমি ওকে বাহবা দিচ্ছিলাম, ওর হাতে একবারেই ও ট্রাই করতে ওটা উঠে গেল। তাই না, একটা বেশ ভালো ব্যাপার। তো যাই হোক, তোমরা দেখো, জিনিসটা খুবই সহজ রেসিপি, তাও আমি এটাকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো তেল পিঠা বলি বা মালপোয়া পিঠে বলি, তোমরা কে কী নামে এটা জানো তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যেহেতু এটা আমার খুব নতুন চ্যানেল। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, আর কমেন্ট করবেন। তো ওর হাতে যখন পিঠেগুলো উঠছিল ভালোভাবে, তোকে বললাম যে কয়েকটা তুমি তাহলে ভেজেই দিয়ে যাও, আমি একটু ফোনটা ধরি।